তোমরা দলাদলি করিও না, তোমরা ডিভাইডেড হয়ে যেও না, তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না, তোমরা একটা ইউনিট তৈরি করো, তোমরা একটা দল তৈরি করো। এ মুসলমান, আজকে তো ভাইয়ে ভাইয়ে হয় না, আজকে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বাপ চাচাতে দ্বন্দ্ব। আজকে সমাজকে আমরা ঠিক করব কি করে? আজকে আমরা তো নিজেকেই বড় মনে করি, আজকে আমরা তো নিজেকে বিশাল কিছু মনে করি। বেরাদারান ইসলাম, একটা কথা আল্লাহ বলেন, আমার রুজুকে আঁকড়ে ধরো। একটু ধ্যান দিয়ে শুনবেন। কোরআনের আয়াতের তর্জমা হয় তিন ভাবে। কয় ভাবে? তিন ভাবে। এক নাম্বার আয়াতের তর্জমা অপর কোরআনের আয়াত দ্বারাতে হয়। দ্বিতীয় নম্বর কোরআনের আয়াতের তর্জমা হাদিসে পাক দ্বারাতে হয়। তৃতীয় নম্বর আয়াতের তর্জমা মুসলমান দুনিয়ার সরজমিনে মুফাসসিরিন গণের আপনার গবেষণার মাধ্যমে হয়ে থাকে। প্রথম নম্বর আয়াতের তর্জমা, যে এক আয়াতের তর্জমা অপর আয়াত দ্বারাতে কিভাবে হয়, আমরা সকলেই পড়ে থাকি প্রায় নামাজে, সব নামাজে, যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম। পড়ি কিনা? পড়ি কিনা? একটু হ্যাঁ দিবেন বা। আমরা সকল নামাজে পড়ে থাকি সূরাতুল ফাতিহা, কে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদিগকে সোজা, সহজ, সরল, সঠিক পথে প্রচলিত করো। বলি, বলার পরে মসজিদ থেকে বার হয়ে আমাদের শুরু হয় আব্দুর রহমানের বেটা আব্দুস সাত্তারের বিটিকে নিয়ে চলে গেছে। আমরা বলি, আল্লাহ আমাদিগকে সোজা পথে চালাও, আমাদিগকে সোজা পথে প্রচলিত করো, আল্লাহ সঠিক পথে চালাও। বান্দার তো ইচ্ছা নাই, অন্তর থেকে তো কথাটা বার হয় না। বান্দা তো লোক দেখানো নামাজ পড়ার জন্য মসজিদে সাজদা করে,